আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা পশ্চিমবঙ্গ সরকার লঞ্চ করেছে ছাত্রছাত্রীদের হায়ার এডুকেশনের জন্য। এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে। এখানে সকলে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওয়েবসাইট এটা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েবসাইটের জন্য লগ ইন করতে হবে www.wbscc.wb.gov.in wbscc.wb.gov.in এই পোর্টালে, এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ WBSCC, এই পোর্টালের মাধ্যমেই কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে ফর হায়ার এডুকেশন। এখানে দেখতে পাচ্ছ যে 10 লাখ অবধি 10 লাখ অবধি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা লোন পাবে হায়ার এডুকেশনের জন্য, যেটা নমিনাল সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্টের মাধ্যমে শোধ করতে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে হবে, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই অপশানটা রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে স্টুডেন্টকে আগে রেজিস্টার করতে হবে, পরবর্তীকালে আগামী দিনে স্টুডেন্ট কিন্তু এই স্টুডেন্ট লগইন এই অপশানটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবে। আজকে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি বিষয়ে আমাদের নজর রাখতে হবে সেই বিষয়ে একটু আমরা ফোকাস করব। তো এখানে দেখো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের ক্ষেত্রে ইউজার ম্যানুয়ালটা কি আছে সেটা আমরা দেখব। এখানে সকলেই দেখতে পাচ্ছ আশা করছি। এখানে এই যে ইউজার ম্যানুয়াল আছে এটাতে বলেছে যে প্লিজ ডাউনলোড দ্য স্কিম ডকুমেন্ট অ্যান্ড রিড কেয়ারফুলি বিফোর প্রসিডিং ফর রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন প্রসেসটা করার আগে কিন্তু তোমরা এই স্কিমের যে ডকুমেন্ট আছে সেটাকে ডাউনলোড করবে এবং ভালো করে পড়ে নেবে। আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে যখন কেউ রেজিস্ট্রেশন করতে যাবে কোনো ছাত্রছাত্রী, তখন কিন্তু কিছু কিছু ডকুমেন্টস আছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু ম্যান্ডেটরি নিয়ে রেডি হয়ে বসতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যাবে না। তাহলে সেইগুলো কী কী আছে না দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি ইন জেপিজি ফরম্যাট বা জেপিজি বিটুইন 50 থেকে 20 কেবির মধ্যে কালার ফটোগ্রাফ কিন্তু নিয়ে রেডি থাকতে হবে স্টুডেন্টকে। এছাড়া স্টুডেন্টের গার্জেনেরও কিন্তু কালার ফটোগ্রাফ 50 কেবি থেকে 20 কেবির মধ্যে রেডি রাখতে হবে। সিগনেচার অফ দ্য স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী যারা যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু নিজের সই করা বা নিজের সিগনেচার একটা, সেটাও 50 কেবি থেকে 10 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে, সমস্ত কিছু এইগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে কিন্তু রাখতে হবে রেডি করে। এছাড়া গার্জেনের সিগনেচার মানে পিতা মাতার সিগনেচার, যে গার্জেন তার সিগনেচার কিন্তু এখানে রেডি রাখতে হবে জেপিজি ফরম্যাটে 50 কেবি থেকে 10 কেবির মধ্যে। স্টুডেন্ট আধার কার্ড, স্টুডেন্টের কিন্তু আধার কার্ড লাগবে। আধার কার্ড ফরম্যাটটা কিন্তু পিডিএফে হতে হবে, মনে রাখবে আধার কার্ড ফরম্যাটটা কিন্তু পিডিএফে হতে হবে। পিডিএফ আধার কার্ড ফরম্যাটে আধার কার্ড সেভ রাখতে হবে 400 কেবি থেকে 50 কেবির মধ্যে, সেটাকে নিজের কাছে রাখতে হবে অ্যাপ্লাই করার আগে। এছাড়া যাদের মনে করো আধার কার্ড নেই, সাপোজ কোনো স্টুডেন্ট আছে যার এখনও আধার কার্ড নেই বা আধার কার্ড সে দিতে চাইছে না, তার কোনো ভুলভ্রান্তি আছে আধার কার্ডে, সে কারণে সে আধার কার্ড দিতে চাইছে না বা তার আধার কার্ড নেই, সেক্ষেত্রে সে কি অ্যাপ্লাই করতে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবে। তাকে তাহলে সেই স্টুডেন্টকে ক্লাস 10th রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। ক্লাস 10 যখন তারা ক্লাস 10-এ ছিল তখন যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে, যেটা পিডিএফ ফরম্যাটে হতে হবে। যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে, আবার বলছি যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে সেই স্টুডেন্টের কিন্তু পিডিএফ ফরম্যাটে 10th রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, 400 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। গার্জেন অ্যাড্রেস প্রুফ লাগবে। গার্জেনের অ্যাড্রেস প্রুফ সে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, যেখানে তার অ্যাড্রেসটা প্রুফ করছে সঠিক অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের ফরম্যাটে কিন্তু পিডিএফ ফরম্যাটে 50 কেবি বা 400 কেবির মধ্যে রাখতে হবে, রেডি রাখতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট, যেখানে সে অ্যাডমিশন হয়েছে মানে ভর্তি হয়েছে, যে কলেজ ইনস্টিটিউশন কোনো আইটিআই ইনস্টিটিউট ট্রেনিং সেন্টারে যদি সে ভর্তি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই অ্যাডমিশন ভর্তি হওয়ার সময় যে রিসিপ্ট কপি কলেজ থেকে দেওয়া হবে তার কিন্তু একটা পিডিএফ কপি কিন্তু সাথে রাখতে হবে অ্যাপ্লিকেশন করার আগে। স্টুডেন্ট প্যান কার্ড, ছাত্রছাত্রী যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু প্যান কার্ড থাকতে হবে।
প্যান কার্ড না থাকলে সেক্ষেত্রে একটা আন্ডারটেকিং ফর্ম দেওয়া হবে, সেই আন্ডারটেকিং ফর্মও কিন্তু সাবমিট করা যাবে সেক্ষেত্রে প্যান কার্ড না থাকলে। সেটাও কিন্তু 400 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে পিডিএফ ফরম্যাটে। প্যান কার্ড এখানে দেখছো স্টুডেন্ট প্যান কার্ড। নেক্সট গার্জেনের প্যান কার্ডও লাগবে, গার্জেনের প্যান কার্ডও যদি না থাকে সেক্ষেত্রে আন্ডারটেকিং ফর্ম একটা লাগবে, সেটাও 400 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এছাড়া রিলেভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর, ডকুমেন্ট ডিটেইনিং কোর্স ফি বা টিউশন ফিস যে কলেজের আছে সেই কলেজের কোনো ব্রোশিওর বা কোনো সেই কলেজের ফরম্যাট যেখানে লেখা আছে যে এই ধরনের কোর্স ফি আছে বা এই ধরনের টিউশন ফিস আছে, সেটাও কিন্তু এখানে রেডি রাখতে হবে 400 থেকে 50 কেবির মধ্যে। এখানে কিছু পদ্ধতি আছে, সেটা বলার বিষয় নয়, কীভাবে রিসাইজ করবে নিজেদের ফটোগ্রাফগুলো ইমেজে নিয়ে বিভিন্ন রকম রিসাইজ এখন অনলাইনেও করা যাচ্ছে। নিজের সাইজ মানে যে 400 কেবি বা 50 কেবি এখানে বলছে সেটা কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমেও রিসাইজ করে নিতে পারো বা পেন্টে গিয়েও রিসাইজ করতে পারো। নেক্সট অনলাইন রেজিস্ট্রেশন কোথায় করব, মানে একটা স্টুডেন্ট সেই অনলাইন রেজিস্ট্রেশন কোথায় করবে না, তার জন্য একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ www.wb.gov.in। এছাড়া তোমরা করতে পারবে বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in। এছাড়া একটু আগে যে ওয়েবসাইটটা দেখালাম সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে WBSSCC, মানে www.wbscc.wb.gov.in বা wbscc.wb.gov.in। এই পোর্টালে গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন স্টুডেন্টরা করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে বা নিজেদের এখানে যে এই যে ওয়েবসাইটটা দেখছো এই ওয়েবসাইটে যাওয়ার পর রেজিস্ট্রেশন যেখানে দেখালাম স্টুডেন্ট রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করার পর স্টুডেন্ট কিন্তু একটা ফর্ম স্টুডেন্ট ফর্ম ওখানে বেরোবে, যে স্টুডেন্ট ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। করার পর কিন্তু ওখান থেকে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি আসছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফর্ম যেটা হবে সেটা অ্যাকচুয়ালি কীরকম হবে সেটা বিষয়ে আসছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফর্মের যে ড্যাশবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, যখন স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তখন এরকম ফরম্যাট দেখাবে, ফরম্যাট অফ দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। কীরকম আসবে না, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ফর্মটা ওপেন হবে সেটা হচ্ছে বেসিক ডিটেলস প্রথমে ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট নেম, এই যে স্টার বাটনগুলো আছে এগুলো কিন্তু ম্যান্ডেটারি ফিল করতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। অ্যাপ্লিক্যান্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তোমার ফার্স্ট নেম দেবে, তোমার মাঝখানে কোনো নেম দেবে, তোমার লাস্ট নেম দেবে, যদি থেকে থাকে মিডিল নেম দেবে, নাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবে। ডেট অফ বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করবে, এখান থেকে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করবে, এখানে জেন্ডার থেকে মেল ফিমেল, ঠিক আছে, সেখান থেকে তুমি তোমার জেন্ডারটা সিলেক্ট করবে। এখানে একটা অপশান আছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তোমার কি আধার নম্বর আছে, যদি ইয়েস থাকে ইয়েস করবে, এখান থেকে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করবে। এখানে দেখছো টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট ইয়েস অর নো, এখানে ইয়েস থাকলে ইয়েস করবে, নো থাকলে নো করবে। নেক্সট এখানে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তুমি কি কোর্স করছো এখন বর্তমানে সেই ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে। টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট, এখানে স্টেট অফ ইনস্টিটিউশন, প্লিজ সিলেক্ট অফ দ্য ইনস্টিটিউট, তোমার এখান থেকে কিন্তু ইনস্টিটিউশনটা সিলেক্ট করতে হবে। সেই ইনস্টিটিউট সিলেক্ট হবে যে ইনস্টিটিউট কিন্তু অলরেডি এই পোর্টালে তাদের ইনস্টিটিউটকে লগ ইন করে রেখেছে, সেখানে সেই কারণে তুমি কিন্তু তোমার ইনস্টিটিউটকে এখানে দেখতে পাবে। ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে লোকেটেড আছে সেটা এখান থেকে সিলেক্ট করবে এই ড্রপ ডাউন মেনু থেকে। প্রোগ্রাম টাইপ, কী ধরনের কোর্সেস আছে এখান থেকে সিলেক্ট করতে পারবে। নেম অফ দ্য ইনস্টিটিউটের নাম কি আছে এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। প্রোগ্রাম নেম, কী ধরনের কোর্সেস আছে এখানে তুমি দেখতে পাবে। এখানে তোমাকে সিলেক্ট করবে টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট, এই ড্রপ ডাউন লিস্টের মধ্যে কিন্তু এখানে কিছু কিছু প্রোগ্রাম নেম দেওয়া থাকবে অলরেডি, সেই প্রোগ্রাম নেমের থেকে কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে। নেক্সট এখানে কন্ট্যাক্ট ডিটেলস, তোমার কোনো কন্ট্যাক্ট ডিটেলস মনে রাখবে, যে ফোন নম্বরটা মোবাইল নম্বরটা দেবে যেটা তুমি ইউজ করো বা যে এই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি
বা আদার্স বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই মোবাইল নম্বর কাজে লাগবে। সুতরাং মোবাইল নম্বরটা ভেবে চিন্তে এখানে দেবে। এখানে মোবাইল নম্বর দেবে, এখানে তোমার ইমেল আইডি, যে ইমেল আইডিতে তোমার কাজ করো সেই ইমেল আইডি দেবে। এখানে কিন্তু ইমেল আইডিটাকে রিএন্টার করবে। মনে রাখবে এই ইমেল আইডিটাকে এখান থেকে কিন্তু কপি পেস্ট করবে না, এখানে টাইপ করবে। দেখো এখানে একটা নির্দেশাবলী দেওয়া আছে, প্লিজ ডু নট কপি, নিড টু বি টাইপ। এখানে তুমি কিন্তু এটাকে কপি করবে না, এটাকে কিন্তু টাইপ করবে। এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবে। এখানে তোমাকে তুমি যে প্রোফাইলটা তৈরি করবে সেই প্রোফাইলে এনেছো তোমার যে রেজিস্ট্রেশন করছো, রেজিস্ট্রেশন ফর্ম, তার একটা এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবে। মনে রাখবে পাসওয়ার্ড শুড বি স্ট্রং। পাসওয়ার্ড স্ট্রং হবে, কীভাবে স্ট্রং হবে না, ইট শুড কন্টেন মিনিমাম 8 ক্যারেক্টার, 8টা শব্দের ওপরে কিন্তু এই পাসওয়ার্ডটা তৈরি করতে হবে তোমাকে, কনসিস্টিং অফ অ্যাটলিস্ট 1 আপার কেস, একটা বড় সংখ্যা রাখবে, ধরো এ থেকে জেডের মধ্যে কোনো সংখ্যা, একটা অ্যালফাবেট লাগবে, লোয়ার কেস রাখবে অ্যালফাবেট, যেমন হচ্ছে ছোটো হাতের এ থেকে জেডের মধ্যে কোনো কিছু, একটা তুমি সংখ্যা রাখবে নিউমেরিক 0 থেকে 9-এর মধ্যে, একটা স্পেশাল ক্যারেক্টার তোমাকে দিতে হবে, হ্যাশ, @ কোনো কিছু, ঠিক আছে, দিয়ে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। সেম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে সেটাও কিন্তু এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে, করে কনফার্ম করবে। করার পর এখানে কিন্তু রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারের বাটনটা দেখছো, এই রেজিস্টারে ক্লিক করতে হবে। এই রেজিস্ট্রেশনটা যখন তুমি এই ফর্মটা ফিল আপ করার পর তুমি রেজিস্ট্রেশন করবে, তোমার কিন্তু স্টুডেন্টের রেজিস্ট্রেশন এখানে সাবমিট হবে। নেক্সট এখানে এখানে একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে তুমি দেখলে, একটু আগে দেখালাম তোমাদেরকে যে এখানে ইনস্টিটিউট নেম যেরকম সিলেক্ট করছো, তেমনি এখানে একটা অপশন আছে যে তোমার কি আধার আছে, ডু ইউ হ্যাভ আধার নাম্বার আছে, যদি ইয়েস থাকে ইয়েস, নো থাকে না, এখানে ইয়েস নো আসবে, এই যে ইয়েস নো দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি আমি ইয়েস করি সেক্ষেত্রে কি অপশন দেখাবে, তখন ড্যাশবোর্ডটা যখন খুলবে কি অপশন দেখাবে, এটা আমি আলাদা করে এখান থেকে ফরম্যাটটাকে বোঝাচ্ছি একটাই কারণে, যেহেতু অনলাইনে এই জিনিসটাকে বোঝাতে গেলে নেটের অনেক প্রবলেম হবে, বা সাইটটা এখনও রান সেভাবে স্টার্ট করেনি, আজকে 30শে জুন এটা লঞ্চ করেছে। তো সুতরাং এবার আমি দেখে নিই যে এখানে ফরম্যাট অফ দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম হোয়েন দ্য স্টুডেন্ট হ্যাজ আধার কার্ড, স্টুডেন্টের যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে কি এখানে কিভাবে হবে, কিভাবে দেখাবে, তাহলে এখানে তোমাকে দেখাবে কি, ডু ইউ হ্যাভ আধার নাম্বার, এখানে তোমার ইয়েস অপশানে তুমি মনে করো সিলেক্ট করলে তোমার আধার কার্ড আছে, তুমি ইয়েস অপশানে, যেই তুমি এখানে ইয়েস অপশানে সিলেক্ট করবে তোমার কিন্তু পাশে এখানে অপশান ওপেন হবে, কি অপশান না, আধার নাম্বার দেওয়ার জন্য বলবে। এখানে তুমি কিন্তু এখানে তোমার সঠিক আধার নম্বরটা কিন্তু এখানে ইনসার্ট করবে, এখানে কিন্তু টাইপ করবে এই অংশে নিজের আধার নাম্বারটা। বাকি ডিটেলস যেরকম তুমি আগে ফিল আপ করেছো এগুলো সব সেমই থাকবে, পাসওয়ার্ড ওইভাবে ক্রিয়েট হবে। ইনকেস মনে করো তোমার আধার নাম্বার নেই বা আধার কার্ড নেই কোনো কারণে, বা এই মুহূর্তে আধার কার্ড তুমি নম্বর দিতে পারছো না, সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি নো করবে। তাহলে এখানে যখন তুমি সিলেক্ট করেছিলে, আগে যখন সিলেক্ট করেছিলে ইয়েস, তখন কিন্তু এবারে করবে নো। এখানে এই যে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, এখানে ইয়েস সিলেক্ট করা আছে, কিন্তু তখন তোমার যেহেতু আধার নেই সেই কারণে এখানে কিন্তু এখানে নো সিলেক্ট হবে। নো যখনই সিলেক্ট হবে তখন কিন্তু ড্যাশবোর্ডে তোমার কিন্তু এরকম ইন্টারফেসে এরকম কিন্তু অপশান আসবে, যেখানে কিন্তু তোমার বেসিক ডিটেলসের সঙ্গে কিন্তু এখানে তোমাকে দিতে হবে 10th মানে 10th যে রেজিস্ট্রেশন নম্বর, স্কুলের 10th যে রেজিস্ট্রেশন নম্বর সেটা কিন্তু এখানে দিতে হবে। মনে রাখবে যেহেতু তোমার আধার নম্বর নেই সেক্ষেত্রে এখানে 10th রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এছাড়া এখানে একটা অপশন তুমি দেখতে পাবে তখন যখন তুমি নো করবে, যেহেতু তোমার আধার কার্ড নেই সেক্ষেত্রে তখন এখানে 10th তোমার টাইপ করতে হবে 10th বোর্ড, কোন বোর্ডের আন্ডার থেকে তুমি 10th পাস করেছো সেটা, ঠিক আছে, কত সালে পাস করেছো সেই ডিটেলসটা দিতে হবে। বাকি যেগুলো থাকবে সেমই থাকবে। দিয়ে তুমি এখানে কিন্তু এটা কিন্তু এই পেজটা তখনই শো করবে যখন তুমি আধার কার্ড নেই বলে ওখানে সিলেক্ট করবে, নো বলে সিলেক্ট করবে। আধার কার্ড ইয়েস বলে সিলেক্ট করলে কিন্তু এরম ধরনের তোমার কাছে ড্যাশবোর্ড ইন্টারফেস কিন্তু খুলে আসবে, যেখানে আধার নম্বর চাইবে। কিন্তু যেখানে তোমার আধার নম্বর নেই সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে শো করবে এই ধরনের মাধ্যমিক 10th ক্লাস 10th-এর ডিটেলস চাইবে। দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করে তোমার কিন্তু রেজিস্টার হয়ে যাবে। After completion of the registration process, a unique ID will be generated, which will be sent to your mobile number, which will be used as your user ID
for submission of application. This unique ID will be used as user ID for all future process. তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট হবে সেই সময় কিন্তু তোমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। ওটিপিটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে, তখন কিন্তু দেখাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশান, প্লিজ এন্টার দ্য ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার ডিউরিং রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করাকালীন তোমার কিন্তু যে মোবাইল নম্বরটা তুমি ওই প্রথমে দিয়েছিলে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবে। আফটার এন্টারিং দ্য ওটিপি প্লিজ ক্লিক অন ভেরিফাই। ভেরিফাই করার পর এখানে ওটিপিটা কিন্তু দেওয়ার পর ভেরিফাই করবে। ভেরিফাই যখন এটা রেজিস্ট্রেশনে ভেরিফাই হয়ে যাবে, দেখাবে তোমাকে একটা পপ আপ ওপেন হবে, যে পপ আপে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তোমার কিন্তু তুমি যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু সাকসেসফুল দেখাবে। এখানে দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার্ড ইন WBSCC, ইউর রেজিস্ট্রেশন আইডি ইজ এইটা, এরকম একটা কোনো রেজিস্ট্রেশন আইডি তোমাকে দেখাবে, যেটা কিন্তু আগামী দিন তোমাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে গেলে তোমার মানে এই যে ওয়েবসাইট আছে এখানে স্টুডেন্ট লগ ইন যখন তুমি করতে যাবে তখন কিন্তু তোমাকে কিন্তু এই ওয়েবসাইটের স্টুডেন্ট লগ ইনে গিয়ে ওই রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিতে হবে। সুতরাং এই যে তুমি এখান থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে যে মেসেজটা আসছে এবং এই যে রেজিস্ট্রেশন আইডি, এটা কিন্তু সেভ করে রাখবে কোনো জায়গায় বা লিখে রাখবে, এটাকে হারাবে না। ঠিক আছে, এখানে দিস দেখো বলছে দিস রেজিস্ট্রেশন নাম্বার উইল বি জেনারেটেড হুইচ উইল বি ইউজ অ্যাজ ইউজার আইডি। এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে তুমি কিন্তু ইউজার আইডি হিসাবে ব্যবহার করবে আগামী দিন লগ ইন করতে গেলে পোর্টালে। নেক্সট, তোমার রেজিস্ট্রেশন সাবমিশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন সাবমিশন করার পর এবার অ্যাপ্লিকেশনটাকে সাবমিশন করার জন্য তুমি স্টুডেন্ট লগ ইন বটনে যেটা দেখালাম ক্লিক করবে। মানে কোনটা স্টুডেন্ট লগ ইন বটন কোনটা না, এখানে স্টুডেন্ট লগ ইন, মানে এখানে তুমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছো, এবার অ্যাজ এ স্টুডেন্ট রেজিস্টার হয়েছো, এবার এখানে লগ ইন স্টুডেন্ট লগ ইনে তোমাকে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে তুমি যখন ক্লিক করবে তখন এরকম ধরনের ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে ওই যে তুমি রেজিস্ট্রেশন আইডিটা পেয়েছো সেই আইডিটা তোমাকে কিন্তু এখানে পুট করতে হবে, এখানে দিতে হবে প্লিজ এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার দেবে। আর তুমি একটা পাসওয়ার্ড মনে রাখবে, একটু আগে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, সেই পাসওয়ার্ড ক্রিয়েট করা তোমাকে দেখিয়েছি কীভাবে তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করবে। সেই এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটা দেবে, এখানে একটা ক্যাপচা থাকবে, এই ক্যাপচাটাকে ফিল করবে এবং এখানে লগ ইনে ক্লিক করবে। আফটার এন্টারিং দ্য ক্যাপচা ক্লিক লগ ইন। লগ ইনে যখন ক্লিক করবে তখন কিন্তু তোমার এরকম অ্যাপ্লিকেশান একটা অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড বলে একটা ওপেন হবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড। মানে তুমি অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু তুমি তোমার ড্যাশবোর্ড দেখতে পারবে, যেখানে তোমার এপাশে যদি তুমি দেখো এখানে কিন্তু তোমার নাম দেখাবে। সাপোজ মনে করো এখানে একটা নাম দেখাচ্ছে, হ্যাঁ এখানে একটা নাম দেখাবে, এখানে ড্যাশবোর্ড দেখাবে, এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস দেখাবে। আর এখানে তুমি যদি দেখো এখানে তুমি দেখবে ডিটেলস অফ অ্যাপ্লিকেশানের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান রেজিস্টার হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হয়নি, এখনও পেন্ডিং আছে। এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো দেওয়া আছে সেগুলোও পেন্ডিং দেখাচ্ছে। অ্যাপ্লিকেশান সাবমিশন এখনও হয়নি, স্ট্যাটাস রেজিস্ট্রেশন ডান দেখাচ্ছে। মানে এখন অবধি তুমি তোমাকে এই পোর্টালে রেজিস্টার করতে পেরেছো। এখানে তুমি পাশে তোমার এখানে ছবি দেখতে পারবে, এখানে নাম, এখানে তোমার রেজিস্ট্রেশন আইডি, মোবাইল নম্বর, এই সবই দেখতে পারবে। এবার তুমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে যখনই ক্লিক করবে তোমার কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে বেরোবে, ওপেন হবে। এই যে অ্যাপ্লিকেশান স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে দিয়ে কিন্তু তুমি এখানে তোমার ডিটেলসটাকে এখানে পুরোপুরি ফিল আপ করতে হবে। এখানে যতগুলো অপশান থাকবে সব কিন্তু তোমাকে বুঝে ভালো করে ফিল আপ করতে হবে, যেখানে তোমার ডিটেলস, তোমার গার্জিয়ান ডিটেলস সবই থাকবে। এখানে কিন্তু তুমি এটাকে বুঝে সাবধানে ধীরে ধীরে এটাকে ফিল আপ করবে এবং এখানে ফিল আপ করার পর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো ব্যাঙ্ক ডিটেলস চাইবে, স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস চাইবে, এখানে গার্জেনের ব্যাঙ্ক ডিটেলস চাইবে। এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। নেক্সট, অ্যাপ্লিকেশান ফর্ম এক্সপ্লেন ইন সেকশনস পার্সোনাল ডিটেলস। এবার পার্সোনাল ডিটেলসটাকে ধীরে ধীরে তুমি এখানে কিন্তু এডিট করতে পারবে। দেখো এখানে ইন কেস অফ এনি এডিট অ্যামেন্ডমেন্ট ইন কন্ট্যাক্ট নাম্বার অর নেম এডিট অপশন মে বি সিলেক্টেড।
এখানে দেখো তুমি কিন্তু পার্সোনাল ডিটেলসে অ্যাপ্লিকেশনের ডিটেলসে কিন্তু এডিট অপশন পাবে লোন অ্যাপ্লিকেশনে। সেখানে কিন্তু তুমি এখানে তোমার যদি কিছু ভুল থাকে, ধরো মোবাইল নম্বর বা নামে কোনো ভুল থাকলে এটাকে তুমি এডিট করতে পারবে। এছাড়া এখানে একটা ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস পাবে, সে কোন ক্ষেত্রে না, যদি প্যান কার্ড তোমার না থেকে থাকে তাহলে এরকম ধরনের একটা লেখা অ্যাপ্লিকেশান আন্ডারটেকিং ডকুমেন্ট তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। আগামী দিনে তোমার লোন স্যাংশন হওয়ার আগে সেই কিন্তু ওটাকে জমা করতে হবে, ঠিক আছে। টু বি আপলোডেড লেটার, পরে তুমি এটাকে আপলোড করতে পারবে। পার্সোনাল ডিটেলসে সেকশন 1-এ কী আছে না, হোয়েন দ্য স্টুডেন্ট হ্যাজ নো আধার, যদি স্টুডেন্টের আধার কার্ড না থাকে সেক্ষেত্রে পার্সোনাল ডিটেলসটা কী দেখা দেবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে তোমার এই ধরনের তুমি কিন্তু এখানে যখন ফিল আপ করবে তখন কিন্তু তুমি এখানে তোমার কিন্তু ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তখন কিন্তু তোমাকে নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করার পর যখন এখানে ডিটেলস চাইবে তোমার কিন্তু নেম অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড, 10th স্ট্যান্ডার্ড বোর্ডের তোমাকে নাম দিতে হবে, তোমার রেজিস্ট্রেশন নম্বর অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর যেটা তোমার থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে। কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা তোমাকে, 10th পাস করেছো সেটা তোমাকে দিতে হবে। এবং তোমার লাস্ট কোয়ালিফিকেশান, প্যান কার্ড যদি না থাকে প্যান কার্ড নো লিখবে, এখানে প্যান না থাকলে সেক্ষেত্রে এখান থেকে তুমি আন্ডারটেকিং ডকুমেন্টস একটা কিন্তু দেবে, পরে তোমাকে এটাকে সাবমিট করতে হবে। নেক্সট সেকশন 2-তে এখানে তোমার যে গার্জিয়ান থাকবে তার অ্যাড্রেস তোমাকে কিন্তু এখানে পুরোপুরি ফিল করতে হবে, তার অ্যাড্রেস এবং তার ডিটেলস, ধরো তার পার্মানেন্ট অ্যাড্রেস, তাই সে কোথায় বসবাস করে, মানে তোমার গার্জিয়ান যে বাবা বা যেই হোক না কেন তার কিন্তু এই ডিটেলসটা এই সেকশানে কিন্তু ফিল করতে হবে। হোয়াট দ্য স্টুডেন্ট ইজ রাইট অ্যাট প্রেজেন্ট ফর স্টাডি পারপাস, ঠিক আছে। তাহলে এখানে কোথায় সে স্টুডেন্ট থাকে না থাকে সেই ডিটেলস কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে কিন্তু দিতে হবে। এবং সে কী করে, অকুপেশন কী আছে, তার কাস্ট কী আছে, তার ভোটার আইডি, ঠিক আছে, এইগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দিয়ে এটাকে তুমি কন্টিনিউ করতে পারো, সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারো। এবার আসছি সেকশন 3-তে, যেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস তোমাকে এখানে ভরতে হবে, ঠিক আছে। পার্মানেন্ট ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তোমার গার্জেনের থাকবে সেখানে কিন্তু এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। এখানে কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস দিতে হবে, কী কোর্স আছে, কী ইনকাম আছে, তোমার গার্জেনের কত টাকা ইনকাম আছে, হ্যাঁ, তোমার কি আন্ডার গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট, কী কোর্স আছে সেই ডিটেলস দিতে হবে। তোমার কোর্স ফি, টিউশন ফি টোটাল কত আছে সেটা দিতে হবে, হ্যাঁ, কত কোর্সটা কোন সালে সেটা তোমার দিতে হবে। লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, কত টাকা লোন তুমি অ্যামাউন্ট চাইছো সেই অ্যামাউন্ট ডিটেলসটা ভরতে হবে। তোমার কোর্সের এখানে নাম দিতে হবে, ঠিক আছে, তোমাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, কোর্সের নাম দিতে হবে, তুমি কী কোর্স করতে চাইছো, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে পরপর ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ঠিক আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখছো, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ তোমাকে করতে হবে। এটা কোন ক্ষেত্রে বললাম না, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কোর্স ইনকাম ডিটেলসের সেকশানে কিন্তু তোমাকে এটাকে ফিল করতে হবে। নেক্সট সেকশন 4, যেখানে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস তোমাকে তুমি ফিল করছো সেই জায়গাটা, ব্যাঙ্ক ডিটেলস অফ স্টুডেন্টস অ্যান্ড তোমার যে গার্জেন আছে তার, সেই ব্যাঙ্ক ডিটেলস এখানে দেখবে, আইএফসি কোড, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ। সো তোমাকে এখানে যেখানে যেখানে এই তোমার স্টার বাটনগুলো আছে ম্যান্ডেটারি, এগুলো কিন্তু লাল করে, এগুলো কিন্তু রেড কালারে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ফিল করতে হবে কোন ব্যাঙ্কে তোমার এখানে স্টুডেন্টের কোন ব্যাঙ্ক আছে না আছে, এই বা কোনখান থেকে তুমি লোন চাও সেইগুলো কিন্তু ডিটেলস ভরতে হবে। ব্যাঙ্ক ডিটেলস, তোমার গার্জেনের যে ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা কিন্তু এই জায়গায় তোমাকে ভরতে হবে বা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এটা কিন্তু ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে তোমাকে দেখানো হলো যে ব্যাঙ্ক ডিটেলস অপশানটা কীভাবে ভরবে। অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্ট আপলোডিং হোয়েন দেয়ার ইজ আধার, যদি তোমার আধার কার্ড থেকে থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশনের, এবার যে অ্যাপ্লিকেশান করেছো তার সাবঅর্ডিনেট যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু এই পোর্শনে তোমাকে আপলোড করতে হবে। এখানে কি আছে না, লেটেস্ট কালার ফটো তোমাকে এখানে দিতে হবে, তোমার গার্জিয়ানের সব ফটো এখানে আপলোড করতে হবে। ফটো আগেই আমরা আলোচনা করেছি যে কত কেবির মধ্যে তোমাকে রেডি রাখতে হবে, ঠিক আছে। সিগনেচার, স্টুডেন্টের সিগনেচার দিতে হবে, গার্জিয়ানের সিগনেচার এখানে তোমাকে দিতে হবে। দেওয়ার পর এখানে তোমাকে সিগনেচার অফ দ্য স্পেসিফাইড, এখানে তোমার যে গার্জিয়ান আছে তার সিগনেচার দিতে হবে। স্টুডেন্ট আধার কার্ড অ্যাজ স্পেসিফাইড,
এখানে বলছে কি হোয়েন দেয়ার ইজ আধার, তার মানে তার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডে তোমাকে আধার এখানে দিতে হবে। সেক্ষেত্রে তখন এরকম ধরনের আধারের অপশন আসবে আধার কার্ড দেওয়ার জন্য। তুমি যেহেতু প্রথমে ইয়েস করে এসছো যে আমার আধার কার্ড আছে বা আধার নম্বর দিয়েছো, সুতরাং এখানে আধার কার্ডের ওই পিডিএফ ফরম্যাটটা এখানে কিন্তু আপলোড করতে হবে। প্যান কার্ড যদি না থাকে স্টুডেন্ট প্যান কার্ড অর আন্ডারটেকিং এখানে কিন্তু দিতে হবে, প্যান কার্ড দিতে হবে। প্যান কার্ড যদি না থাকে স্টুডেন্টের আন্ডারটেকিং দিতে হবে। গার্জেনেরও যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিতে হবে, না থাকলে আন্ডারটেকিং দিতে হবে। এখানে কিন্তু এই অপশানগুলোকে টিক করতে হবে। করে তুমি যদি আগের পেজটা দেখতে চাও তাহলে প্রিভিয়াস পেজে যেতে হবে, গিয়ে আবার দেখে নিতে হবে কোনো ভুলভাল আছে নাকি। অ্যাডমিশন রিসিভ অফ দ্য ইনস্টিটিউশন অ্যাজ স্পেসিফাইড, এই জায়গাটা দেখো অ্যাডমিশন রিসিভ, তোমাকে কিন্তু ওই যে বললাম অ্যাডমিশন তুমি যে সংস্থায় নেবে বা যেই কলেজে নেবে সেই কলেজের অ্যাডমিশন কিন্তু একটা রিসিপ্ট কপি পাবে, সেই রিসিপ্ট কপিটা কিন্তু এখানে তোমাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এবার সমস্ত কিছু ঠিক থাকলে যদি তুমি প্রিভিয়াস পেজে গিয়ে প্রিভিয়াস পেজ দেখে আসতে চাও দেখে আসতে পারো, নাহলে যদি সমস্ত কিছু তোমার মনে হয় এই অংশটা যেখানে আমার আধার আছে এই অংশটা আমার ফিল আপ ঠিক আছে, তাহলে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। এবার যদি মনে করো তোমার এখানে আধার কার্ড নেই, তুমি আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করছো না, উইদাউট আধার কার্ডে করছো, সেক্ষেত্রে তোমার যা যা এমনি ডকুমেন্টস আছে ফটো বা গার্জেনের ফটো সিগনেচার সব তো আপলোড করতেই হবে, কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু অপশন আসবে যে যেহেতু তোমার আধার কার্ড নেই তুমি অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে 10th স্ট্যান্ডার্ডের ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমার 10th যে রেজিস্ট্রেশন আছে সেটার কিন্তু ডকুমেন্টস তোমাকে এখানে দিতে হবে, দিয়ে তুমি বাকি যা আছে প্রসেস করে টিক মেরে এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবে। অ্যাপ্লিক্যান্ট প্রোফাইল ভিউ ওয়ান্স দ্য স্টুডেন্ট ওপিটি ফর সেভ অ্যান্ড কন্টিনিউ ইন দ্য প্রিভিয়াস পেজ, দিস পেজ উইল ওপেন আপ। যখন তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমার এরকম প্রোফাইলটা এখানে শো করবে, তুমি প্রোফাইল দেখতে পারবে। এখানে একটা এমনি এক্সাম্পল দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে এখানে তোমার অ্যাপ্লিকেন্ট যে আইডি থাকবে সেটা শো করবে, অ্যাপ্লিকেন্টের নাম শো করবে, তার মোবাইল নম্বর ইমেল আইডি তোমার, ঠিক আছে। এখানে তোমার ছবি, তোমার ছবির তলায় তোমার সিগনেচার শো করবে, তোমার গার্জেনের ছবি, গার্জেনের তলায় তার গার্জেনের সিগনেচার শো করবে। এখানে তোমার কোর্স অ্যান্ড স্টাডি ডিটেলস থাকবে, পার্সোনাল ডিটেলস শো করবে, কী কী ডকুমেন্টস আপলোড করেছো তুমি সেটাকে তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে। দেখে সমস্ত কিছু চেক করা থাকে, চেক করে যদি সব কিছু রিভিউ করার পর তোমার যদি মনে হয় সমস্ত ফিল্ড আবার আমাকে কিছু কিছু জিনিস এডিট করতে হয়, তাহলে তুমি এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবে। আর না হলে এখানে সেভ সেই সাবমিট অ্যাপ্লিকেশনে তোমায় ক্লিক করে এটাকে কিন্তু সাবমিট করে দিতে হবে। অ্যাপ্লিকেন্টস প্রোফাইল আফটার ফাইনাল সাবমিশন, যখন অ্যাপ্লিকেন্ট প্রোফাইলটাকে দেখে নেবে যে আমার সমস্ত কিছু ওকে আছে, তখন কিন্তু এখানে কিন্তু সে একটা পপ আপ দেখতে পাবে যেখানে বলছে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। এর মানে কি তুমি এই পপ আপটা তোমাকে বলে দিচ্ছে যে তুমি যা প্রোফাইল দেখে নিয়েছো, সব কিছু বুঝে নাও, এডিট করা থাকলে করে নাও, তারপরে সাবমিট করো। কিন্তু একবার সাবমিট করার পর কিন্তু এটাকে কিন্তু আর চেঞ্জেস করা যাবে না। ওয়ান্স দ্য স্টুডেন্ট সাবমিটস দ্য অ্যাপ্লিকেশন দিস পপ আপ মেনু অ্যাপিয়ার্স, এইটা তুমি কিন্তু মানে দেখতে পাবে তোমার ইন্টারফেসের মধ্যে। ওয়ান্স দ্য স্টুডেন্ট ইজ শিওর দ্যাট দ্য ডিটেলস ইজ ফিট কারেক্টলি, হি অর সি ইজ রিকোয়ার্ড টু OPT or yes or no very consciously as there is no option for modification। এরপরে কিন্তু তুমি কোনো মডিফিকেশন বা চেঞ্জেসের কোনো অপশান পাবে না ইয়েস করার পর। সুতরাং যদি ভুল থাকে নো করো, আর যদি ঠিক থাকে তাহলে ইয়েস করে এগিয়ে যেতে হবে। ইফ অল ডাটা ফিড ইজ ওকে দ্য স্টুডেন্ট রিকোয়ার্ড টু প্রেস ইয়েস করবে। ইয়েস করার পর তোমার কিন্তু এই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আফটার সাবমিশন দ্য ড্যাশবোর্ড অ্যাপিয়ার, এবার যখন তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশানটা যখন সাবমিট হয়ে গেল তখন তুমি তোমার ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ অপশান, এই ড্যাশবোর্ডে কিন্তু তুমি তোমার স্ট্যাটাস দেখতে পাবে যে কি স্ট্যাটাস তোমাকে দেখাচ্ছে। তুমি যদি এখানে ভালো করে দেখো, এখানে তোমার একটা ডিটেলস তুমি দেখতে পাবে। এখানে তুমি দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ডান দেখাচ্ছে, তার মানে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন হয়ে গেছে। অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, কত তারিখে হয়েছে, কটার সময় হয়েছে সেটা এখানে শো করছে। তার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কত তারিখে হয়েছে, কটার সময় হয়েছে সেটাও ডান দেখাচ্ছে। সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো সেগুলো আপলোড সব কমপ্লিট হয়েছে সেটাও ডান এখানে দেখাচ্ছে। অ্যাপ্লিকেশান সাবমিশন ডান দেখাচ্ছে। স্ট্যাটাসটা কি দেখাচ্ছে না, স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড
HOI। তার মানে কি, এই অ্যাপ্লিকেশানগুলো যেগুলো সাবমিট হয়েছে, তোমার যে অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে সেটা কিন্তু তুমি যে কলেজের এগেনস্টে সাবমিট করেছো, যে কলেজে তুমি হায়ার এডুকেশনের জন্য পড়ছো বা অ্যাডমিশন হয়েছো, সেই কলেজে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সাবমিট চলে গেছে। এবার কলেজ কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশানটা দেখতে পাবে। ওয়ান্স ফর্ম ইজ সাবমিটেড বাই দ্য স্টুডেন্ট, ইট শোজ দ্যাট দ্য ফর্ম ইজ সাবমিটেড টু দ্য ইনস্টিটিউশন। তার মানে কি, এই ফর্মটা কিন্তু ইনস্টিটিউশনে সাবমিট হয়ে গেছে অনলাইন। এবার যদি দেখো, হোয়েন দ্য অ্যাপ্লিকেশন ইজ রিটার্নড বাই দ্য ইনস্টিটিউশন টু দ্য অ্যাপ্লিকেন্ট in case of any discrepancy and if detected by the institution, যদি দেখা যায় তোমার এখানে ইনস্টিটিউশনের কাছে যখন তোমার এই অ্যাপ্লিকেশনটা যাবে, তখন যদি ইনস্টিটিউট মনে করে যে না এর অ্যাপ্লিকেশনটা ভুল আছে বা আমাদের স্টুডেন্ট নয়, সেক্ষেত্রে আইডেন্টিফাই যদি করে তারা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ওখান থেকে ক্যান্সেল করবে। ক্যান্সেল করলে তুমি যখন আবার অ্যাপ্লিকেশানে যাবে, তুমি কিন্তু স্ট্যাটাস এখানে দেখতে পাবে, অ্যাপ্লিকেশান রিটার্ন বাই HOI টু অ্যাপ্লিকেন্ট। তার মানে কি, যে অ্যাপ্লিকেশান করেছে সে অ্যাপ্লিকেন্ট আছে, তার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আবার রিটার্ন গেছে। সে কোনো ভুলের ক্ষেত্রে হতে পারে, কোনো অন্য ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। এই স্ট্যাটাসটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। যদি হোয়েন দ্য ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড, যখন ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে, যদি মনে হয় যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, তাহলে কিন্তু স্ট্যাটাসে তোমাকে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HOI, মানে তোমার ইনস্টিটিউটে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যায়। তখন তুমি এই স্ট্যাটাসটা কিন্তু তোমার ইন্টারফেসে গিয়ে কিন্তু তোমার এই লগইনে গিয়ে কিন্তু তুমি দেখতে পাবে। নেক্সট, যদি স্ট্যাটাস ভিউড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইন দ্য ড্যাশবোর্ড, কীরকম, যদি মনে করো হোয়েন দ্য অ্যাপ্লিকেশন ইজ ফরওয়ার্ডেড টু HED, মানে কি, মানে ধরো এবার তোমার অ্যাপ্লিকেশনটা কলেজে যাওয়ার পর কলেজ ওটাকে ভেরিফাই করার পর তোমার এই অ্যাপ্লিকেশনটা কলেজ হায়ার অথরিটিকে, মানে তার বোর্ডে তোমাকে পাঠিয়েছে, মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে এটাকে ফরওয়ার্ড করে দিয়েছে যে এটা ঠিক আছে, এটা আমি পাস করে দিলাম। তাহলে সেক্ষেত্রে তোমার তখন কিন্তু তুমি যদি স্ট্যাটাস খোলো, তখন তোমাকে স্ট্যাটাসে দেখাবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI টু HED। তার মানে কি, যে অ্যাপ্লিকেশনটা কলেজ থেকে এবার বোর্ডের হাতে বা হায়ার এডুকেশনের যে বোর্ড আছে তাদের কাছে এটা কিন্তু ফরওয়ার্ডেড হয়ে গেছে। নেক্সট, যদি তুমি হোয়েন দ্য অ্যাপ্লিকেশন ইজ ফরওয়ার্ডেড টু ব্যাঙ্ক বাই HED, এবার HED থেকে তোমার যে বোর্ড, সেই বোর্ড থেকে যদি তোমার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করে পাস করা হয়, সেক্ষেত্রে সেখান থেকে অ্যাপ্লিকেশনটা কোথায় যাবে না, ব্যাংকে, যে ব্যাংকে অ্যাপ্লিকেশন হয়েছে সেই ব্যাংকে যাবে। সেই ব্যাংকের কিন্তু স্ট্যাটাসে কিন্তু এখানে কিন্তু তুমি কিন্তু দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HED টু ব্যাংক। তার মানে কি, এখন অ্যাপ্লিকেশনটা কোথায় আছে না, HED থেকে ব্যাংকের কাছে ফরওয়ার্ড হয়ে গেছে। হোয়েন দ্য অ্যাপ্লিকেন্ট ফরগেট অ্যাপ্লিকেশন ID পাসওয়ার্ড, মানে এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে মনে করো আগামী দিন তুমি তোমার পাসওয়ার্ডটা ভুলে গেলে বা ইউজার অ্যাপ্লিকেশন আইডিটাও ভুলে গেলে, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে আবার পুনরায় লগ ইন করতে পারবে, সেই বিষয়টা এখানে তোমার জানা দরকার। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে না, ইন কেস দ্য স্টুডেন্ট ফরগেটস অ্যাপ্লিকেন্ট ID অর পাসওয়ার্ড, হি অর সি নিডস টু প্রেস ফরগেট অ্যাপ্লিকেন্ট ID পাসওয়ার্ড। তার মানে কি, তুমি যখনই লগ ইন করতে যাবে, তুমি অ্যাপ্লিকেশন ID পাসওয়ার্ড সব ভুলে গেছো, তাহলে তুমি লগ ইন করতে পারছো না, তাহলে তোমাকে কি করতে হবে না, ফরগেট অ্যাপ্লিকেশন আইডিতে প্রেস করতে হবে। যখনই তুমি ফরগেট আইডিতে প্রেস করবে, তখন এখানে তোমাকে দ্য অ্যাপ্লিকেন্ট নিডস টু সিলেক্ট ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট হোয়াট টু রিট্রাইভ অ্যান্ড দেন প্রেস দ্য সাবমিট বাটন। এবার এখানে তুমি দেখবে, এখানে যখন তুমি ভুলে যাবে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে, সেই অ্যাপ্লিকেশন আইডিটাও তুমি ভুলে গেছো, সেক্ষেত্রে কিন্তু এখানে বলছে যে তুমি ইন কেস দ্য অ্যাপ্লিকেশন আইডি ইউজার আইডি ইজ ফরগেটেন, দ্য স্টুডেন্ট নিডস টু OPT ফর অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড এনরোস হিজ অর হার আধার নম্বর অর ক্লাস 10 রেজিস্টার। মনে করো তোমার আধার নম্বর দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে, তাহলে তুমি যখন ভুলে গেছো, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন আইডিতে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট আইডির এখানে কিন্তু এই আধার নম্বরের জায়গায় কিন্তু আধার নম্বর দেবে। এখান থেকে তুমি অ্যাপ্লিকেন্ট আইডির জায়গায় আধার সিলেক্ট করে এখানে আধার নম্বর দেবে, বা তুমি যদি আধার তোমার না থেকে থাকে, তাহলে কিন্তু তুমি তোমার 10th রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ক্যাপচা ফিল করবে, সাবমিট করলে কিন্তু তোমার অটোমেটিক এখানে
কিন্তু তুমি আবার লগ ইন হতে পারবে। যদি তুমি আমি বলবো যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যাতে ভুলে না যাও, সে কারণে এমন কিছু দেবে যেটা তুমি সহজে মনে রাখতে পারবে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় এটাকে লিখে রাখবে। তাহলে আবার বলছি, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ হয়েছে 30শে জুন থেকে, এটা কিন্তু এর ওয়েবসাইটে কিন্তু তুমি যেতে পারো, WBSCC এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি কিন্তু স্টুডেন্টরা এখানে স্টুডেন্ট রেজিস্টার করতে পারে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পর কিন্তু স্টুডেন্ট লগ ইন করে সেখানে সমস্ত ডেটা তোমাকে ফিল করতে হবে যেভাবে দেখালাম, এবং আগামী দিনে এই লোনের জন্য তুমি অ্যাপ্লিকেবল তারপরেই হতে পারবে। একটা জিনিস বলে রাখি, তুমি যে ইনস্টিটিউটে পড়ছো, রানিং আছো বা ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার আছো, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি ওই ইনস্টিটিউটে তোমার কোর্স কমপ্লিট হয়ে গিয়ে থাকে, ফুল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তারা কিন্তু ওই ইনস্টিটিউটের জন্য আর অ্যাপ্লিকেশান করতে পারবে না। তারা কিন্তু অন্য কোনো ইনস্টিটিউটে যদি ভর্তি হয় সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেবল, মানে অন্য কোনো স্টাডি করতে চায় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখন যারা রানিং স্টুডেন্ট আছে কোনো ইনস্টিটিউটে, তারা চাইলে কিন্তু এই লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি তোমাদের সকলকে বোঝানো গেল। আরও বেশি করে লাইক করো, শেয়ার।